সয়াবিন দিয়ে আজকে একটা নিরামিষ আইটেম তৈরি করব। তার জন্য আমি সয়াবিনকে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা কুচি, কারি পাতা আর চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর বড় চামচের 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে মিক্স করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি। এরপরে ফোড়নের জন্য দেবো এলাচ, দেবো একটু কালো সরষে, একটু দিয়ে দিই লাল পাতা, এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো। আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম কারি পাতা, ভালো করে কষে নেব। মধ্যে এবার আমি দিয়ে দেবো দই আর বেসনের পেস্টটা করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, একটুখানি মিশিয়ে নেবো সামান্য জল। খুব বেশি পাতলা ঝোলটা করা যাবে না, জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পেস্টটা মেশানোর সময় একটু আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে দলা পাকিয়ে যেতে পারে আর ক্রমশ নাড়তে হবে। এবার আমি এর সাথে মিশিয়ে দেবো সয়াবিনটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি ঘি, একটু সর্ষে, শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি লম্বা করে কুচনো আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে তরকাটা রেডি করে নিয়েছি, এটাকে এবার মিশিয়ে দিতে হবে। আমি এবার এই তরকাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। সয়াবিনের এই রেসিপিটা হয়ে এসছে। এর মধ্যে এবার বাকি রয়েছে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি কমপ্লিট করব। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশের মতো একটা ডিশ, তাই কারি পাতার ব্যবহার করেছি এবং টমেটো, টক দই এগুলো দিয়ে রেসিপি একটা টক মিষ্টি ঝাল স্বাদের সয়াবিনের রেসিপি তৈরি হলো।